দেখুন, আমাদের ভোটার তালিকায় দুটো ব্যবস্থা, একটা হচ্ছে সামারি রিভিশন। আপনি গিয়ে বলবেন আমার বয়স হয়েছে, আমার নাম যুক্ত করতে হবে, অমুক উনি আর এখন নেই কি মৃত, ওনার নাম বিয়োগ করতে হবে, উনি থাকেন না ইত্যাদি, ফর্ম 6 ফর্ম 7 সামারি রিভিশন। যেমন আমার কাজ নির্বাচন কমিশনের কাছে গিয়ে আমার নাম যুক্ত করা, সারা বছর ধরে সেই প্রক্রিয়া চলে। আর যে ইন্টেন্সিভ রিভিশন, নিবিড়, যখন নির্বাচন কমিশন বাড়ি বাড়ি যাবে, কাগজে নোট করে নেবে কার নাম যুক্ত যারা আছেন, যা ভোটার লিস্টে নাম আছে ঠিকই আছেন কিনা, তিনি বেঁচে আছেন কিনা, তিনি চলে গেছেন কিনা, না হলে তার নাম যেমন আছে থাকবে। ইন্টেন্সিভ রিভিশন, ঠিক, এর মধ্যে কোনো অপরাধ নেই। কিন্তু এটা স্পেশাল। স্পেশাল মানে কি? স্পেশাল মানে কি 2026-এর ভোটার লিস্ট 2002-এর বিচারে দেখা 24 বছর, 2020-তে যারা ভোট দিয়েছে কি 21-এ যারা ভোট দিয়েছে কি 24-এ যারা ভোট দিয়েছে কি 16-তে যারা ভোট দিয়েছে কি 21-এ যারা ভোট দিয়েছে, সব বানের জালে ভেসে এসছে। তারা কোথায়? এই ভোটে কে ভোট দিয়েছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আধার কার্ড আছে কিনা গুরুত্বপূর্ণ নয়, আপনার ঠাকুরদা কোথায় জন্মেছিলেন ওটা বেশি গুরুত্বপূর্ণ। এটা ইনক্লুসিভ না, ভোটার লিস্টে নাম যুক্ত করার জন্য না, এটা কাউকে কাউকে ক্যাক ক্যাক করে মেরে বার করে দেবো, আমার খুশিতে ভোটার লিস্ট হবে, এই মনোভাব, এটা বিপজ্জনক। পার্থ চ্যাটার্জি জামিন পেয়েছেন, জামিনের অধিকার সবারই আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু শিক্ষা দুর্নীতি ভয়াবহ, এবং সেই দুর্নীতির নায়কেরা একে একে সব ছাড়া পাবেন। সিবিআই, ইডি এই দুটো কি উঠে গেছে? সবাই তো বুঝতে পারছেন। দুটো কথা এখানে আসছে, গ্রেপ্তার করেছিল কে? সিবিআই, কার সৌজন্যে এখন বোঝা যাচ্ছে। ছাড়া পেল কেন? দিল্লিওয়ালারা, একেবারে শটে শট টং। অভিজিৎ গাঙ্গুলি প্রাক্তন বিচারপতি বলে দিয়েছেন যে বিজেপিকে ভরসা করে তৃণমূলকে ঠেকানো তার কোনো স্কোপ নেই। আমরা যা বলছিলাম সেটা বারে বারে স্পষ্ট হয়ে যাচ্ছে। সেটিং আনলিমিটেড, হাসপাতাল থেকে বেরোচ্ছেন, মাসের পর মাস হাসপাতাল, যেভাবে বেরোলেন, চললেন, বাড়ি গেলেন, কথা বললেন, বোঝা গেল হাসপাতালে চিকিৎসার মতো অসুস্থতা ছিল। রাজ্য সরকারও ধামাচাপা দিচ্ছে এবং অসুস্থতার ভান করিয়ে হাসপাতালে রেখে জেল থেকে ছাড়া পাননি, উনি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। ভবিষ্যতে সব উত্তর দিতে হবে। কিন্তু দেখুন, এই ভোটার লিস্ট এসআইআর এর সঙ্গে নাগরিকত্বকে জড়িয়ে দেওয়া হয়েছে। নাগরিকত্ব নিয়ে তো সারা দেশে খুব সমস্যা হওয়ার কথা নয়, সমস্যা তো পশ্চিমবাংলাতেই মুখ্যত। কেন? কারণ বিহারটা ভেঙে দুটো টুকরো হয়েছে, ঝাড়খণ্ড এবং বিহার, দুটোই ভারতের অংশ। তো বিহারের লোক কি ঝাড়খণ্ডে যাওয়া বন্ধ করে দেবে, না ঝাড়খণ্ডের লোক বিহারে যাওয়া বন্ধ করে দেবে? একটা দেশের মধ্যে, অতএব নো প্রবলেম, এই গোছের ভাব। কি পাঞ্জাবের লোক হরিয়ানায়, কি হরিয়ানা লোক পাঞ্জাবে, কেউ কোনদিন বন্ধ করতে পেরেছে? পারবে না। একটা রাজ্য বাংলা তোমরা বাবা ভেঙে দিয়েছো, দিয়ে দুটো দেশ করেছো, আর তার জন্য পিসির বাড়িতে মামাবাড়ির লোক আসতে পারবে না, চোখ লাগাচ্ছ। এই অনুপ্রবেশের অথবা এই নাগরিকত্বর নাম করে আসলে বাংলার মানুষকেই মূলত বিপদে ফেলার চেষ্টা করা হচ্ছে। ওরা নাগরিকত্ব আইন করেছে, তাদের তো কাজের কাজ কিছু হয়নি। সেই নাগরিকত্ব আইনে তো কোনো নাগরিকত্ব কেউ পায়নি এখনো। বরং প্রান্তিক মানুষ, যার কাছে কাগজ কম, তাকে চোখ রাঙানো হচ্ছে। যার পয়সা কম তার কাগজ কম। প্রান্তিক মানুষ, দলিত মানুষ, বাস্তুহারা মানুষ, মতুয়া মানুষ, মহিলা, এই আদিবাসী মানুষ, মূল নিবাসী মানুষ, এদেরকে চোখ রাঙানো হচ্ছে। তুমি বেঁচে আছো, বড় হয়েছো, প্রতিবেশী কি বলছে সাবজেক্ট না, কাগজ বার করো, না হলে কেটে পড়ো। প্রধানমন্ত্রী বলেছিলেন না ঘুষপেটিয়া, বিহারে ঘুষপেটিয়া পেয়েছেন। উনি চোখ রাঙাচ্ছেন বাংলার মানুষের বিরুদ্ধে।